ঘরে পাঠার মতো একটা ছেলে থাকতে আমাকে জমিতে গার মারা দিতে হয়। আমার এই পা দুটো আগের মতো চলে? মাঝখানে পা তো আমার আগেই মরে গিয়েছে। এ রাজা, একটু বাইরে আয় তো। ঢ্যামনাচোদা ছেলে আমার, 3 বেলা খেতে পারে না, আবার খুমা কি? খুমা তো থাকবেই রে বটে, নাম আমার রাজা, দুবেলা খাই গাজা। কি বললে? না কিছু না। তোকে জন্ম দেওয়াটা আমার ভুল হয়েছে, শোরে বাচ্চা। বেশ বেশ, যদি কেউ বলে তোর বাপের নাম কি, আমি বলবো শুয়া। বেশ বেশ, ঠিক আছে। কাজ করে গার ফেটে গেছে, যা এক গ্লাস পানি আন। কি কার মারাতে পানি আনবো? তুমি যদি বিয়েটা করতে তোমার একটা বেটার বউ থাকতো। খ্যাপা চুদা, কয় টাকা রোজগার করিস খালি বিয়ে বিয়ে? যদি রোজগারি করতাম কি কার মারাতে তোমাকে বিয়ের কথা বলতাম। এখনো বাপের বিয়ের কুরকুরনি মিটে নাই, ওর ছেলের বিয়ে। ঠিক টাইমে যদি বিয়ে করাতে তোমার মতো একটা পুলাই থাকতো আমার। বেশ ঠিক আছে, তুই ঘরে গিয়ে গাঁজা খা, আর ব্যাপারটা আমি দেখছি। তোকে বেশ চিন্তিত মনে হচ্ছে। আর বলিস না বেবারা, ছেলেটা বিয়ের জন্য পাগল হয়ে গেছে। বেশ, তাহলে বিয়ে করে দে। খ্যাপা চুদা, এখনো আমারই টাকার গার মেরে খাই। ছেলে হয়ে বাপকে গার মারে, ছি ছি ছি। আবে ওটা বলি নেবে, এখনো আমার টাকায় গার মেরে খাই। আবে বিয়ে করে দে, ঠিক হয়ে যাবে। এই মারা, এখনো দুপায়ে দাঁড়াতে পারিনি। দুপায়ে না দাঁড়াতে পারলে কি হবে, মাঝে পা তো ঠিকই দাঁড়ায়। আবে সারাদিন কোনো কাজ করে না, সারাদিন শুধু গেম খেলে। আবে বিয়ে করে দে, বিয়ের পর বয়স সাথে খেলবে। আগে আমার ছেলে এরকম ছিল, এখন বিয়ে করে দিয়েছি, ভালোই ভিক্ষা করে খাই। খ্যাপা চুদা, শেষ পর্যন্ত ভিক্ষা। কিছু তো করে, আগে তো ভালো ছিল না। বেশ তাহলে বিয়ে করে দি। বিয়ে যে করবো, মেয়ে কোথায় পাবো? ও নিয়ে চিন্তা করিস না, আমার সন্ধান একজন ভালো ঘটক আছে, শিকদার ঘটক। দাঁড়া, ওকে ফোন করছি। ওই তো ঘটকদা আসছে। ও ঘটকদা, দাঁড়াও দাঁড়াও। হ্যাঁ বলো। খ্যাপা চুদা, ভিখারি পেয়েছো নাকি? 1 টাকা দিছো? এই মারা, তুমি ভিখারি হবে কেন? তোমাকে 1 টাকা অ্যাডভান্স করলাম, একটা বিয়ের কাজ লাগিয়ে দাও। ও, তুমি লাগিয়ে দাও। কাকে লাগাবো? না মানে বিয়েটা লাগিয়ে দাও, তোমাকে পুষিয়ে দেবো। কেন, গান মারতে দিবে নাকি? আর তোমাকে টাকা দিয়ে পুষিয়ে দিব। আমি ভাবলাম আরো গান মারতে দিবে নাকি। তুমি আর ছেলের জন্য একটা গাড় ফাটা মেরে দেখে দাও। বেশ, আমার সন্ধানে একটা ভালো মেয়ে আছে, দাঁড়াও কল করছি। হ্যালো, এই আমি আমি আবার কে? কোন শুয়ারের বাচ্চা? আমি ঘটক। হ্যাঁ ঘটকদা, বলো। একটা ভালো ছেলে পেয়েছি। বেশ, কোথায় কুড়িয়ে পেলি? ইমারা কুড়িয়ে পাইনি গো, একটা ভালো ছেলে সন্ধান পেয়েছি। বেশ, তাহলে কাল সকালে চলে এসো। ঠিক আছে, কাল সকালে চলে যাবো। কাল সকালে যেতে বললো, সকালে রেডি হয়েও। বেশ ঠিক আছে। কাজের বেলা তো হারিকেন জ্বালিয়েও খুঁজে পাওয়া যায় না, আর বিয়ের কথা শুনে সকাল সকাল রেডি। একটুখানি পানি জমেছে, তাই বিয়ের তো শখ। বিয়েটা করেই দেই, সব করে নিমিটে যাবে। বেশ, চলো তাহলে। কিভাবে যাবো? উড়ে উড়ে আসো। খেপা চোদা নাকি, মানুষ এখন উঠতে পারে? জানোয়ার যখন উঠতে পারে না, তো কি গার মারতে জিজ্ঞেস করছো কিভাবে যাবো? একটা টোটোতে করে চলে আসো। আর টোটো যা ভাড়া নেই। কেন, সেটাও কি গার মেরে খেলেছো? একটা সময় আমাদের সব ছিল, ভাত ছিল, ট্রাক ছিল, একটা লরিও ছিল। এখন কি হয়েছে? ওই যে একটা শহর বাচ্চা জন্ম দিয়েছি, সব গার মেরে খেয়ে লেছে। বেশ বেশ, তাহলে আমার সাইকেলে চলো। বেশ, চলো তাহলে যাই। আমার ছেলের শ্বশুর বাড়ি, তুই কি গার মারতে যাবি? এই মারা, বিয়ে না হতে শ্বশুর বাড়ি কেমনে হলো? হবে তো। এই নাও তোমার 10 টাকা। বাবা, তুমি ওকে টাকা দিলে কেন? আরে ড্যাম না চোদা ছেলে, উনি তো তোর বিয়ের দালাল। দালাল না ঘটকদার?
ওই একই। ও তোমার কি হয়? বেটা বেটা না পাঠা? শিকদার ঘটক বটি, আরেকবার দালাল বলে মেরে নেবো বুটি। বেশ ঠিক আছে, দেখো মেয়ে পক্ষ আমাকে কিরকম ঘাড় ফাটা সম্মান করে। আজ ভিক্ষা দেবো না, পালা। আমি ভিখারি নই গো। তুই সুইপার তো বটিস, আয় বাথরুমটা পরিষ্কার করে দিয়ে আয়। তুমি ভুল ভাবছো গো। খেপা চুদা, একজনে পুষায় না, আজ আবার বেটাকে নিয়ে ভিক্ষা করতে আছে। যা ভাগ। কেমন সম্মান করলো? এমন হাব ভাব দেখিয়ে গেলে যেন তোমার ছোটবেলাকার বন্ধু বটে। দিলে তো তোমার সম্মানটা তোমার গাড়ে গুজে। চলো আমার সাথে চলো। কে? আমি শিকদার ঘটক। ওরা কারা? ওটা ছেলে আর এটা ছেলের বাপ। ও, আমি তো ভাবছি ভিখারি। বেশ, তোমরা বাগানে গিয়ে বসো, আমি কিছুক্ষণ পর আসছি। বেশ বেশ ঠিক আছে। এখনো আসছে কই? দাঁড়াও, ঠিক চলে আসবে। বড় লোকের বড় বড় ব্যাপার। কেন, আমরা কি ছোট লোক নাকি? ও একই। তো আর দেরি করে কি হবে, কথাবার্তা শুরু করা যাক। শুরু করি মানে? দেখ, আমি তো খাবারের আশায় আছি। আমি যখন বিয়ে করতে গেছিলাম আমাদের এত খাবার দিয়েছিল যে খেয়ে শেষ করতে পারিনি। শেষে কিছু খাবার জাহাঙ্গীর পকেটে করে আমি নিয়ে এসেছি। তুমি কিছু মনে করো না, ও নতুন নতুন মেয়ে দেখতে আসছে তো, ঠিক মতো কথা বলতে জানে না। অফিসার, খাবার নিয়ে এসো। খাবার দেওয়ার জন্য অফিসার রাখি? বিরাট বড় ব্যাপার তো। বড় লোকের বড় বড় ব্যাপার। বাবা, আমাদের খাবার দেওয়ার নামে অপমান করছে। আর বলো না, ওর বেতন 1 কোটি টাকা, 50 লাখ টাকা দিয়েছি বলে রেগে আছে। শোন বেটা, এখানেই লেগে পড়ি, 1 মাসে কোটিপতি। আমি বিয়ে করে এখানেই ঘর জমাই থাকবো। তাহলে আমি? তুমি গার মারা দাও গা। বেশ, তাহলে ছেলেকে আমি কিছু প্রশ্ন করি। হ্যাঁ অবশ্যই, জিজ্ঞেস করো। কি করো? গাঁজা খাই। কি বললে? না, কিছু না। ও, তাহলে মনে হয় আমি ভুল শুনেছি। তোমার ভাই কয়টা? নাই। তোমার দিদি কয়টা? নাই। তোমার গার্লফ্রেন্ড কয়টা? নাই। তোমার বাপ কয়টা? নাই। হ্যাঁ, নাচুদা ছেলে আমার। বেশ, তাহলে লেনদেনের কথায় চলে আসি। মেয়ে পক্ষ কোনো যৌতুক দিতে পারবে না। আমাদের যৌতুক দরকার নেই। আমাদের একটা বাইক, একটা আইফোন আর একটা দোতলা বাড়ি হলেই চলবে। এই মারা এত দিকে আজব লেলা চুদা, কিছু দিতে পারবো না। আমিও বিয়ে করবো না, গার মারা খা। আমি শুধু একটা বাইক দিব, যাতে মেয়ে শ্বশুরবাড়ি থেকে পালাতে পারে। কি বলছিস বে? কেন, কানে কি বালা ঢুকে আছে নাকি? কি বললাম শুনতে পারলি না? বেশ রাজা, তোমার যদি কিছু জিজ্ঞেস করার ইচ্ছা থাকে তুমি জিজ্ঞেস করতে পারো। যদি মেয়েকে একটু খেতে পারতাম, না মানে দেখতে পারতাম, তাহলে একটু ভালো হতো। ঢ্যামনা চোদা ছেলে আমার যথেষ্ট কর্মঠ আছে। আপনার মেয়ে রান্না করবে, আমার ছেলে খাবে। আপনার মেয়ে ঘর গোছাবে, আমার ছেলে শুয়ে থাকবে। আপনার মেয়ে বলবে আর আমার ছেলে করবে, না মানে কাজ। বুঝতেই পারলাম, বিরাট কর্মঠ। বেশ বেশ, মেয়ে কি করে? মেয়ে ইমো ফ্রিল্যান্সার, ইমোতে ফ্রিল্যান্সিং করে। এ রে, শেষ মধ্যে ইমো ফিলিং স্যার। যতদিন বেঁচে আছি দুবেলা ভালোই খেয়েছি, বিয়ে করে আর গার মারা খাই। বাঁচতে হলে পালাই। ওরে বাচ্চা ঘটক, আজ পর্যন্ত যে কোনো ছেলে আছে সব খেয়ে পালিয়ে গেছে। আজকে আমার মেয়েকে চোখেই বিয়ে করছে। সো গাইস, আমাদের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। ধন্যবাদ। আর এরকম গার ফাটা ভিডিও পেতে অবশ্যই আমাদের বংশ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।